গুরুদেব রবীন্দ্রনাথের কাছে গিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক। বুক দুরু দুরু করছে পঙ্কজ কুমারের। তিনি এক দুঃসাহসী কাজ করতে চান, কিন্তু গুরুদেব যদি মনক্ষুণ্ণ হন। ভয় ভয় তিনি প্রস্তাব রাখলেন গুরুদেবের কাছে। এক অবাঙালি জম্মুর গায়ককে দিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে চান। অন্য কেউ হলে হয়তো রবীন্দ্রনাথ এক কথায় নাকচ করে দিতেন, কিন্তু পঙ্কজ কুমার বলছেন যখন, তাই তিনি সেই অবাঙালির কণ্ঠে গান শুনতে রাজি হলেন। অল্প বয়সী সুদর্শন যুবক রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে গাইলেন দুটি গান, আমি তোমায় যত আর তোমার বিনায় গান ছিল। শুনে মুগ্ধ হয়ে গেলেন রবীন্দ্রনাথ। সঙ্গে সঙ্গেই সিনেমায় সেই জম্মুর অবাঙালিকে দিয়ে গান করাতে সম্মতি দিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। পঙ্কজ কুমার মল্লিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরবর্তীতে বাংলার বাইরেও রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার পিছনে সব থেকে বড় অবদান রেখেছিলেন এই যুবকটি, যার নাম কুন্দনলাল সাইগল, সংক্ষেপে KL সাইগল। মাত্র 42 বছরের জীবনে ভারতীয় চলচ্চিত্রে গায়ক ও নায়ক হিসেবে স্টার হয়ে উঠেছিলেন তিনি। এই ভিডিওতে সেই ক্ষণজন্মা প্রতিভা KL সাইগল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম দিকের সুপারস্টারদের মধ্যে অন্যতম হলেন KL সাইগল। তার সম্পূর্ণ নাম কুন্দনলাল সাইগল। তিনি ছিলেন কিংবদন্তি গায়ক ও দুর্দান্ত অভিনেতা। তিনি সিনেমার গান ছাড়াও দক্ষতার সঙ্গে গজল, ভজন ও ঠুংরি গাইতেন। অসাধারণ সঙ্গীত শিল্পী হলেও KL সাইগল সিনেমায় কখনোই অন্য কোনো অভিনেতার জন্য প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করেননি। কেবলমাত্র তিনি নিজের সিনেমার গানেই কণ্ঠ দিতেন। 1930-এর দশকের গোড়া থেকে 1940-এর দশকের শেষের দিক পর্যন্ত তিনি দর্শকদের বাংলা ও হিন্দি সিনেমার বহু সিনেমায় কাজ করেছিলেন। চণ্ডীদাস, দেবদাস, তানসেন, শাহজাহান ইত্যাদি সিনেমায় অভিনয় ও গান করে দর্শকদের প্রশংসা লাভ করেছিলেন। এছাড়া তিনি ছিলেন প্রথম অবাঙালি গায়ক যিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। 1904 সালের 11 এপ্রিল জম্মুর এক পাঞ্জাবি পরিবারে KL সাইগলের জন্ম হয়। তাঁর পিতা অমরচাঁদ সাইগল জম্মু ও কাশ্মীরের মহারাজা প্রতাপ সিংয়ের দরবারে একজন তহসিলদার হিসাবে কাজ করতেন। অন্যদিকে তাঁর মা কেশরবাই সাইগল ছিলেন একজন ধার্মিক, সঙ্গীত অনুরাগী হিন্দু মহিলা। তিনি প্রায় নিয়মিত বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে ধ্রুপদী ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যবাহী ভজন, কীর্তন শুনতে যেতেন। অমরচাঁদ ও কেশরবাইয়ের 4টি ছেলে ও একটি মেয়ে সহ মোট 5 সন্তান ছিল, যেখানে সাইগল ছিলেন চতুর্থ সন্তান। সাইগলের মধ্যে সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মেছিল তার মায়ের মধ্যে দিয়ে। সাইগল 1965 সালে আশা রানীকে বিয়ে করেন। তাদের একটি ছেলে এবং 2টি মেয়ে সহ 3টি সন্তান ছিল। এছাড়া সাইগল তাঁর প্রয়াত বড় ভাইয়ের মেয়েকে দত্তক নিয়েছিলেন। সাইগল ছিলেন হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা চমন পুরী, মদন পুরী এবং অমরিশ পুরীর দূর সম্পর্কের আত্মীয়। সাইগলের আনুষ্ঠানিক শিক্ষাজীবন খুব একটা দীর্ঘ ছিল না। তিনি জম্মু কাশ্মীরের রণবীর সিংহ হাই স্কুল এবং পরবর্তীকালে প্রিন্স ওয়েলস কলেজে পড়াশোনা করলেও তা সম্পূর্ণ করেননি। ছোটবেলা থেকেই সাইগলের সুর ও তালের প্রতি দারুণ অনুরাগ ছিল। শৈশবে তিনি মাঝে মধ্যে জম্মুর রামলীলাতে সেতার বাজাতেও যেতেন। এরপর গানের প্রতি তাঁর আগ্রহ আরও তীব্র হয়ে ওঠে, আর এই কারণে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে রেলওয়ে টাইমকিপার হিসেবে কাজ করা শুরু করেন। পরবর্তীকালে তিনি সিমলায় রেমিংটন টাইপরাইটার কোম্পানিতে টাইপরাইটারের সেলসম্যান হিসেবে কাজ করা শুরু করেছিলেন। এই সেলসম্যানের চাকরি তার জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি কর্মসূত্রে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করার সুযোগ পেয়েছিলেন। লাহোরে থাকার সময় সেখানে তাঁর সাথে মেহেরচাঁদ জৈনের বন্ধুত্ব হয়। সাইগলের প্রতিভা বিকাশে এই মেহেরচাঁদের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সাইগলও স্বীকার করেছিলেন যে মেহের চাঁদের উৎসাহ ও সমর্থনের কারণেই তিনি একজন বিখ্যাত গায়ক হতে পেরেছিলেন। কোম্পানিতে টাইপরাইটারের সেলসম্যান ছাড়াও তিনি অল্প সময়ের জন্য হোটেল ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন। সঙ্গীতের প্রতি একান্ত ভালোবাসা নিয়ে 1930-এর দশকের প্রথম দিকে ভাগ্যান্বেষী কে.এল. সাইগল তৎকালীন সময়ে ভারতীয় সিনেমার প্রাণকেন্দ্র কলকাতায় আসেন। অবাঙালি হলেও তিনি দ্রুত বাংলার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। সাইগল হিন্দি, উর্দু, ইংরেজি জানলেও বাংলা বলতে পারতেন না। তবে বাংলায় থাকতে থাকতে তিনি ক্রমে বাংলা ও বাংলা গানকে ভালোবেসে ফেলেন। একদিন তিনি গান গাওয়ার উদ্দেশ্যে কলকাতার বেতার অফিসে যান। সেখানকার অনুষ্ঠান পরিচালক নৃপেন মজুমদার সাইগলের অডিশন নেয়ার দায়িত্ব দিয়েছিলেন পঙ্কজ মল্লিকের ওপর। মুগ্ধ পঙ্কজ মল্লিক আলাদাভাবে নৃপেন মজুমদারকে সাইগলের গান শোনার কথা বলেছিলেন, আর উচ্ছ্বসিত নৃপেন মজুমদার সেদিন সন্ধ্যাতেই সাইগলের গান সম্প্রচার করেন। ইতিমধ্যে ইন্ডিয়ান গ্রামোফোন কোম্পানি হরিশ্চন্দ্র বালির সুরে সাইগলের দুটি পাঞ্জাবি গানও মুক্তি পেয়েছিল। বালি ছিলেন কে.এল. সাইগলের প্রথম সঙ্গীত পরিচালক। এছাড়া পঙ্কজ কুমার মল্লিক মনে করেছিলেন যে সাইগলের মধ্যে অভিনয় করার সব গুণই আছে, আর তাই এই বিষয়ে তিনি রায়চাঁদ বড়ালের সঙ্গে পরামর্শ করে কে.এল. সাইগলকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তারপর সাইগল নিউ থিয়েটার্সে যোগ দেন এবং গানের পাশাপাশি সিনেমায় অভিনয় করাও শুরু করেন। তিনি 1932 সালে প্রথম অভিনয় করেন মোহাব্বত কি আঁসু নামক একটি উর্দু ছবিতে। তারপরে ওই বছরেই তিনি সুবহ কা সিতারা এবং জিন্দা লাশ ছবিতে অভিনয় করেন। তবে এই চলচ্চিত্রগুলি খুব একটা ভালো ব্যবসা করেনি। সাইগল তার প্রথম 3টি চলচ্চিত্রের জন্য কাশ্মীরি নাম ব্যবহার করেছিলেন, তবে 1933 সালের ইহুদি কি লড়কি সিনেমা থেকে নিজের পুরো নাম ব্যবহার করা শুরু করেন। এরপর 1933 সালে দেবকী বসু পরিচালিত প্রথম হিন্দি চলচ্চিত্র পুরানো ভগত চলচ্চিত্রের জন্য সাইগলের গাওয়া 4টি ভজন সারা ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি চণ্ডীদাস, কারওয়ানে হায়াতের মতো সিনেমায় অভিনয় ও গান করেন। এছাড়াও তিনি ওই বছর মুক্তিপ্রাপ্ত একটি স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি দুলারি বিবিতেও অভিনয় করেন। সাইগল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রমথেশ বড়ুয়া পরিচালিত হিন্দি দেবদাস সিনেমায় অভিনয় করেন। এই সিনেমায় তিনি ছিলেন প্রধান চরিত্রে, যা মুক্তির পর নায়ক হিসাবে প্রতিষ্ঠা দেয় তাঁকে। হিন্দি দেবদাস সিনেমায় তাঁর গাওয়া বলম আয়ে বসো মোরে মন মে এবং দুঃখ কে আব দিন বৈত নেহি গানগুলি সারা দেশে জনপ্রিয় হয়েছিল। এছাড়া বাংলা দেবদাস সিনেমাতেও সাইগল দুটি গান গেয়েছিলেন। কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা ও গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙা কপলখানি। এই গান দুটি ছিল তৎকালীন সময়ে সারা জাগানো গান। কে.এল. সাইগল বাংলা ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করেছিলেন এবং নিউ থিয়েটার্স প্রযোজিত প্রায় 7টি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। তার গান শুনে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার কোনো অবাঙালি গায়ককে তাঁর গান গাইতে সম্মতি দেন। পঙ্কজ কুমার মল্লিকের পরিচালনায় সাইগল কণ্ঠ দেন রবীন্দ্রসঙ্গীত প্রথম যুগের উদয় দিগঙ্গনে। এই গানের মধ্যে দিয়ে সাইগল রবীন্দ্রসঙ্গীতের জগতে প্রবেশ করেন। তৎকালীন সময়ে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার পিছনে সাইগলের অবদানও ছিল গুরুত্বপূর্ণ। রবীন্দ্রসঙ্গীতের বাইরেও তিনি আরও অনেক বাংলা গান গেয়েছিলেন। কে.এল. সাইগল সর্বদা নিখুঁত কাজ করার চেষ্টা করতেন। সেই সময় চলচ্চিত্রে প্লেব্যাকে গান গাওয়া হলেও তিনি স্ট্রিট সিঙ্গার সিনেমায় বাবুল মোরা নাইহার ছোট যায় গানটি ক্যামেরার সামনে সরাসরি পরিবেশন করেন। এরপর 1941 সালে সাইগল রঞ্জিত মুভিটোনের সাথে কাজ করার জন্য বোম্বে চলে যান। সেখানে তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় ও গান করেন। 1942 সালের ভক্ত সুরদাস এবং 1943 সালের তানসেন সেই সময়কার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে ছিল। এরপর 1944 সালে তিনি মাই সিস্টার সম্পূর্ণ করার জন্য নিউ থিয়েটার্সে ফিরে আসেন।
তিনি 1946 সালে শাহজাহান চলচ্চিত্রের জন্য আরও 3টি হিট গান তৈরি করেন। এগুলো হলো মেরে সপনো কি রানী, এ দিল এ বেকরার ঝুম এবং জব দিল হি টুট গয়া। নিউ থিয়েটার্সের সেই সময় তুমুল জনপ্রিয় বাংলা সিনেমা জীবন মরণের মূল চরিত্রেও তিনি অভিনয় ও গান করেছিলেন। এই সিনেমায় রবীন্দ্রনাথের তোমার বিনায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো এর সঙ্গে আরও 2টি গান গেয়েছিলেন তিনি। এই চলচ্চিত্র বাংলা সিনেমায় সাইগলের আসন সুদৃঢ় করেছিল। এরপর তার মৃত্যুর পর 1947 সালে পরওয়ানা মুক্তি পায়। এই সিনেমায় তাঁর গাওয়া উস মস্ত নজর পে পড়ি জো নজর গানটি দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছিল। 15 বছরের ক্যারিয়ারে সাইগল 28টি হিন্দি, 7টি বাংলা এবং 1টি তামিল ভাষার সিনেমাসহ প্রায় 36টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন ভাষায় প্রায় 185টি গান করেছিলেন। সেই যুগে সাইগল তাঁর অভিনয়ের গুণ ও অনবদ্য গানের ধ্বনিতে মাতিয়ে রেখেছিলেন তামাম দেশকে। এছাড়া সাইগল তাঁর 30টি বাংলা গানের মাধ্যমে অবাঙালি হয়েও সমগ্র বাংলার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর সব ধরনের গানই সেই সময় বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল। তার অনন্য সুরের কণ্ঠের কারণে তিনি সকল প্রজন্মের কাছে স্মরণীয় এবং ভালোবাসার মানুষ হয়ে ওঠেন। তবে তিনি বিচার বিবেচনা করে গান গাওয়ার সিদ্ধান্ত নিতেন, আর যে গানটা তিনি গাইবেন বলে ঠিক করতেন তা তিনি নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করতেন। তার গানের একান্ত ভক্ত ছিলেন মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর সহ প্রায় সব গায়ক গায়িকারা। কিংবদন্তি গায়ক ও অভিনেতা হওয়া সত্ত্বেও কে.এল. সাইগল ছিলেন একেবারে সরল প্রকৃতির মানুষ। তিনি সবসময় নবাগতদের উৎসাহ দিয়ে নানাভাবে সাহায্য করতেন। তিনি অত্যন্ত মদ্যাসক্ত ছিলেন, এমনকি শোনা যায় যে মদ পান না করে তিনি গান রেকর্ড করতে পারতেন না। 1947 সালে 18 জানুয়ারি বর্তমান জলন্ধরে 42 বছর বয়সে অতিরিক্ত মদ্যপানজনিত অসুস্থতায় কুন্দনলাল সাইগলের মৃত্যু হয়। 1955 সালে কে.এল. সাইগলের জীবনের ওপর ভিত্তি করে একটি তথ্যচিত্র অমর সাইগল তৈরি করা হয়। 2011 সালে দিল্লি বেলি সিনেমায় সাইগল ব্লুজ গানটির মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 2018 সালের 11 এপ্রিল তাঁর 114তম জন্মদিন উপলক্ষে গুগল একটি ডুডলের মাধ্যমে সাইগলকে শ্রদ্ধা জানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।